নরেনকে এনআইএ ডাকা উচিত। আমি তো সুকান্ত বাবু পোস্ট করেছে, আমি তো পোস্ট করে এনআইএ কে ট্যাগ করেছি এবং এনআইএ চিফকেও পাঠিয়েছি। আর এখানে এনআইএ যিনি দেখেন মিস্টার হেমন্ত পান্ডে, তাকেও পাঠিয়েছি যে উনি সব যখন জানেন পহেলগাঁও নিয়ে এবং অপারেশন সিন্দুর নিয়ে, তাহলে উনাকে কাস্টডিতে রেখে ইন্টারোগেশন করা উচিত। কারণ নরেন চক্রবর্তী তো আরেকটা অনুব্রত মণ্ডল, খুব পাওয়ারফুল লিডার, পশ্চিম বর্ধমানের সভাপতি, টু টার্মসের বান্ডবেশ্বরের এমএলএ, টু টার্ম না ফার্স্ট টার্ম, এটা কিন্তু জিতেন হয়েছে। তা এত বড় একটা পাওয়ারফুল লিডার, মমতা ব্যানার্জির খুব ক্লোজেস্ট, ভাইপোকেও অনেক কিছু পাঠায় আমরা জানি। তা একে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। ইনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ হয়ে গেছেন, ভারত পাকিস্তানের মধ্যে সব সেটিং করেই হয়েছে। মালের দায়িত্ব আরো এর বলেছেন যখন, এবারে আপনাকে প্রমাণ করতে হবে। একটু আগে কীর্তি আজাদ জি বলছিল, আপনারা শুনেছেন তো, হ্যাঁ, যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, ফিটিং করে আমি বলুন, একটা পহেলগাঁওয়ে পর্যটকরা বেড়াতে এসছে। আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। কাশ্মীর গেছেন তো? কাশ্মীরে দেখেছেন যে 10 ফুট দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে? দেখেছেন আপনারা দেখেছেন? কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের রাখা থাকে। এবং পহেলগাঁও কেন, প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে, মিলিটারিরা গাইড করে ওখানে। তাহলে ভাই, একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁওয়ে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন। রাজ্য বিধায়ক বলেছেন যে তিনি তার ফোন কোথায় রেখেছেন সেটা নাকি মনেই করতে পারেন। মমতা ব্যানার্জির বাড়িতে আছে, ও 3 দিন 4 দিন ধরে যাচ্ছিল না। মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছে যা যা বলতে, তাই শিখিয়ে দিয়েছে। সেই জন্য মমতা ব্যানার্জি কালকে আপনাদের বলেছে আমি চোখ দেখাতে এসেছি, অন্য কোনো প্রশ্নের উত্তর দেবো না। মমতা ব্যানার্জির গাইডেন্সে অনুব্রত চলছে, যা যা শিখিয়ে দিচ্ছে ফেস টাইমে, হয়তো নিজে করছে না, ফেস টাইম কেউ বিশ্বাস করছে না, এবার অন্য কারো ফোন থেকে হয়তো করে দিয়েছে। ববি একটু বলে দিবি তো অনুব্রতকে, এই করবি, এই করবি না। এই ক্ষেত্রে আমরা দেখলাম যে জাতীয় মহিলা কমিশন তারা পদক্ষেপ করছে, কিন্তু জাতীয় মহিলা কমিশন পদক্ষেপ করার সুযোগ রয়েছে, অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে লিমিটেশন আছে। পশ্চিমবঙ্গে জাতীয় মহিলা কমিশন, এসসি কমিশন, মাইনরিটি কমিশন, এসটি কমিশন, কারোরই কোনো রেকমেন্ডেশন ইমপ্লিমেন্ট হয় না। এদের উচিত মহামান্য মহিম রাষ্ট্রপতিকে যেমন রিপোর্ট করেন তারা, সাথে সাথে সুপ্রিম কোর্টে গিয়ে বলা, এই রাজ্যে 2021 সালের পোস্টপোল ভায়োলেন্স থেকে অদ্যাবধি যতগুলো ইনসিডেন্টে তারা রিপোর্ট করেছেন এবং ডাইরেকশন দিয়েছেন, ইমপ্লিমেন্ট হয় না। এনারা যে রাজীব কুমারকে ডেকেছেন, উনি যাবেন না, আজ থেকে লিখে রাখুন। আমি তো আপনাদের আগে বলেছি অনুব্রত কিছু হবে না, হচ্ছে না। আমি আগে থেকে বলেছি বোলপুরের আইসি ফাঁসবে, 2টো ফোন গেছে, ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে, সাসপেন্ড হবে। ন তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসি স্ত্রী বা মাকে যে ভাষায়, কদর্য ভাবে, ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে, মাতৃশক্তি নারী শক্তিকে, তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন। আমি নিজে থাকবো, লিড করব। আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি।